মুসলমান ভাইরা আমার, বেলাল কান দিয়া শুনবেন, নবী আমার যখন ইন্তেকাল করলেন, যখন চলে গেলেন, হযরত বেলাল 6 মাস মদিনাতে ছিল না। আযান বন্ধ। আমি আর কার জন্য মসজিদে আযান দেব? ওই মিনারাতে দাঁড়াইয়া আমি আর কার জন্য আযান দেব? আমি যেখানে আগে আযান দিলে আমার নবী মুহাম্মদ আয়েশা যাই নামাজে দাঁড়াইয়া যাইতো, আমি আজ যদি মদিনায় আযান দিই, আমার নবী মুহাম্মদ আর যাই নামাজে এসে দাঁড়াবে না, আমি আর আযান দেব না। না না না, আমি আর মদিনাতে থাকবো না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে চলে যাওয়ার পর কয়েকদিন পরে দিনের নবী আমার স্বপ্নের যুগে বলে, ওগো বেলাল, না না না, তুমি তাড়াতাড়ি কইরা মদিনাতে চলে যাও, তুমি আর ফাঁকে থাইকো না। নবী আমার, আমি কার জন্য মদিনাতে যাব? আমি যেই মদিনাতে আমার নবীকে পাবো না, আমি আর সেই মদিনাতে ফিরে যাব না। ও নবী আমার, না না না, আমি আপনাকে ছাড়া যাব না। নবী আমার বলেন, যাও যাও বেলাল, যাও। হযরত বেলাল হাবশী মদিনায় চলে আসছে। মদিনার ভিতরে রোল পড়ে গেছে। হায় রে তোরা কই রে? তাড়াতাড়ি করে আয়, দিনের নবীর সাহাবী বেলাল ভাই চলে আসছে। আজ কতদিন বেলালের কণ্ঠে আযান শুনি না। তাড়াতাড়ি করে আয়। সমস্ত সাহাবী কেরামের কানে সংবাদ পৌঁছে গেছে, বাচ্চাদের কানে সংবাদ পৌঁছে গেছে, বেলাল মদিনাতে ফিরে আসছে। সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। সবাই ডাক দিয়া করে, ও বেলাল ভাই, তাড়াতাড়ি করে আযান দাও, আজ 6 মাস হয়ে যায় তোমার জবানের আযান শুনি না, তাড়াতাড়ি করে আযান দাও, তোমার কণ্ঠে আযান দেব। বেলাল ডাক দিয়া কয়, না 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 না, আমি আযান দেব না। আমি আযান দিলে আমার দিনের নবী আসবে না, আমি আযান দিলে আমার দিনের নবী নামাজ পড়াবে না, আমি আর আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, তোমরা কেউ হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসো, কারণ হাসান হুসাইন যদি আল্লাহর নবীর সাহাবী বেলালকে বলে, বেলাল তাদের কথা ফেলে দেবে না। কেন নয়? হাসান হুসাইন নবীজির নাতি ছিল, দাদু ছিল। নবীজি হাসান হুসাইনকে অনেক মহব্বত করতেন। হাসান হুসাইনকে আমার নবীর মতনই দেখা যায় তোরে বাবা। আল্লাহর নবীর সাহাবী একজন হাসান হুসাইনকে ডাইকা আনার পর হাসান হুসাইন আয়েশা বেলালকে ডাক দিয়া কয়, ও নানার মুয়াজ্জিন বেলাল, তুমি কেন আযান দেবে না? আজ কতদিন হয়ে যায় আমি তোমাদের কণ্ঠ আযান শুনি না, তোমার কণ্ঠে আযান আজ কতদিন হলো শুনি না, তাড়াতাড়ি করে আযান দাও, তোমার কণ্ঠের আযান শুনবো। বেলাল ডাক দিয়ে কয়, না না না, আমি আর আযান দেব না। হাসান হুসাইন কয়, না না, আযান না দিলে চলবে না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিনারাতে উঠিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা শুরু করে দিছে। যেই নবীর নাম বলছে, হযরত বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সমস্ত সাহাবায়ে কান্না শুরু করে দিছে। হায়রে, বেলাল আযান দিলে যে মুসল্লায় নবী আয়েশা দাঁড়ায়া যাইতা ইমামতি করতো গো, আর আমার নবী আর ফেরত আসবে না, নবী আমার আর মদিনায় ফেরত আসবে না। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিছে।